হ্যাঁ, আজকের উপাদানগুলো দিয়ে আমরা সাদা চুলকে কালো করব, তাও আবার প্রাকৃতিকভাবে। এছাড়াও আজকের উপাদানগুলি ব্যবহার করলে চুল পড়া বন্ধ করে চুল গজাবে, খুশকি দূর করে চুলে শাইন আনবে। হেয়ার মাস্কটা কিভাবে তৈরি করবে, কিভাবে লাগাবে আর কতক্ষণ রাখলে উপকার পাবে, সবটাই আলোচনা করব এই ভিডিওতে। হ্যাঁ, তাই জন্য আজকের হেয়ার মাস্কটা অবশ্যই করো, তাহলে এতগুলো উপকার একসাথে পাবে তোমরা। আর যেই উপাদানগুলি আমি জানি সব্বার বাড়িতে থাকে, তো হাতের কাছেই খুব সহজেই এই হেয়ার মাস্কটা তোমরা তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে নতুন যারা আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি, অবশ্যই টিপে রাখো। কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রথমেই আমি এখানে চায়ের লিকার তৈরি করে নেব, তাই গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ জল নিয়েছি। যাদের চুল আমার থেকে লম্বা আছে তারা 2 কাপ জল নিও। আর এখানে 2 থেকে 3 চামচ চায়ের পাতা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 2 চামচ কালো জিরে, 2 চামচ মেথি দানা দিলাম। সবগুলোকে 5 থেকে 7 মিনিট ফুটতে দেব। এখন দেখবে অনেকেরই কম বয়সে চুল পেকে যাচ্ছে, তো তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করব এই হেয়ার মাস্কটা ব্যবহার করে দেখো। সত্যি তোমরা উপকার পাবে। কেন কি আজকের যে উপাদানগুলি দিয়েছি সেগুলো প্রাকৃতিক ভাবেই আমাদের সাদা চুলকে কালো করার ক্ষমতা রাখে। কেন কি কালো জিরেতেও আমাদের চুল কালো হয়, আবার চা পাতাও আমাদের চুলের জন্য অনেক উপকার। এবার জল সহ যতগুলো উপাদান ছিল সব জিনিসকে আমরা সারা রাত লোহার কড়াইতে এভাবে ভিজিয়ে রেখে দেব। লোহার কড়াই কেন বলছি? লোহাতে আয়রন আছে, আর আয়রনেও কিন্তু সাদা চুল কালো হয়। তবে তোমাদের কাছে লোহার কড়াই না থাকলে তোমরা লোহার যে কোনো পাত্রে রাখতে পারো। এবার কড়াইয়ে যতগুলো উপাদান আছে সবটাই আমরা মিক্সিং বলে নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। যদি তোমরা দেখো জলের পরিমাণ বেশি হয়ে গেছে, তো জলটা একটু আলাদা পাত্রে রেখে দিও। আমিও কিন্তু একটু জলটা আলাদা পাত্রে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, মেথিতে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি এবং বেটা ক্যারোটিন থাকার জন্য পাকা চুল দেরি করে আসে। এছাড়াও কালো জিরেতে লাইনোলিক অ্যাসিড থাকার জন্য চুলকে পাকতে দেয় না। বন্ধুরা, সারা রাত লোহার কড়াইতে কালো জিরে, মেথি আর চায়ের পাতার লিকার ভিজিয়ে রাখার জন্য এর কালারটা দেখবে পরের দিন সকালবেলা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম কালো কালো হয়ে গেছে। তখনই বুঝতে পারবে যে উপাদানগুলি খুবই স্ট্রং তৈরি হলো। এবার এতে আমি 2 চামচ দই নিয়ে নিলাম, আর এটা আমার ঘরে পাতা দই। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা শুধু ভেবো না এই হেয়ার মাস্কটা সাদা চুলই যে পাকা হবে। এই হেয়ার মাস্কটায় কিন্তু সব রকম ভালো ভালো উপাদান আছে, তাই যাদের যা কিছু প্রবলেম আছে সবাই এই হেয়ার মাস্কটা মাখতে পারো। কেন কি তোমরা হয়তো নিজেরাও জানো না 1-2 বছরের মধ্যে তোমাদের পাকা চুল আসতে চলেছে, তো সেটাকেও প্রোটেক্ট করবে এই হেয়ার মাস্কটা। বন্ধুরা, দইতে ল্যাকটিক অ্যাসিড থাকার জন্য এক্সফোলিয়েশন করে আমাদের মরা কোষ তোলে। এই জন্যই আমাদের স্কাল্প ভীষণ হেলদি থাকে, আর কন্ডিশনারের কাজ করে, আর চুলে হাইড্রেট দেয়। এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি আমলকি গুঁড়ো। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি আমলকি গুঁড়ো করা থাকে সেটা নিলে খুবই উপকার। আমি এখানে ময়ূর কোম্পানির আমলকি গুঁড়ো নিচ্ছি, আর এখানে আমি 2 চামচ আমলকি গুঁড়ো নিয়ে নিলাম। এবার সব উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে মিক্স করার সময় তোমাদের যদি টাইট মনে হয়, কড়াইতে রাখা যে জলটা আলাদা করে রাখতে বলেছিলাম সেই জলটা দিয়ে মিশিয়ে মিশিয়ে এটাকে একটু পাতলা করে নেবে। বা তোমাদের যদি ওই জলটা না থাকে, এখানে দই আরো বেশি অ্যাড করতে পারো। এবার দেখে নেই এই হেয়ার মাস্কটা নিজেই কিভাবে লাগাতে পারো। খুব সহজ একটা পদ্ধতি দেখাবো। প্রথমেই আমাদের চুলের জটটাকে ছাড়িয়ে নিতে হবে, আর নাক বরাবর একটা লম্বা শীতে পিছন অবধি করে নেব। প্রথম চুলের ভাগটা যেরকম নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করো। আঙুল দিয়ে দুপাশ থেকে এভাবে কিছুটা চুল আমরা একদম মাথার মাঝখানে নিয়ে নেব। এইটা তৈরি হয়ে গেল আমাদের বেশ। এবার বাঁ হাতে চুলটাকে ধরে রাখবো, ডান হাতের সাহায্যে মাস্কটা এভাবে লাগাবো। যখন মাস্কটা লাগাবো চুলের একদম গোড়া থেকে ডগা অবধি খুব ভালো করে লাগিয়ে নেব। লাগানোর পর এই জায়গাটাতে একটা গিঁট বেঁধে নেব। যখনই কোনো হেয়ার মাস্ক লাগাবে তখন তোমরা এই পদ্ধতিটা করে দেখো, নিজেই খুব সহজেই লাগিয়ে নিতে পারবে। এবার মাথার পিছনের ডান দিকের কিছুটা অংশ চুল তুলে নিয়ে আমরা হেয়ার মাস্কটা ভালো করে লাগাবো। হেয়ার মাস্কটা লাগিয়ে ওই যে বেসটা তৈরি করেছি ওই বেসটাকে এভাবে চারিদিকে প্যাচ খাওয়াবো। তবে তোমরা যখন এখানে হেয়ার মাস্কটা লাগাবে
একটু ভালো করে লাগাবে, যেন প্রত্যেকটা চুলে হেয়ার মাস্কটা লাগে আর গোড়াতেও যেন লাগে। এরপরে বাঁ দিকেও একটু চুল এভাবে নিয়ে নেব, হেয়ার মাস্কটা লাগাবো আর এভাবে বেশের উপরে পেঁচিয়ে দেব। একইভাবে মাথার সামনের দিকের বাঁ দিকের কিছুটা অংশ নেব আর ভালো করে হেয়ার মাস্কটা লাগিয়ে বেশের উপরে একইভাবে প্যাচ খাইয়ে দেব। এরপরে ডান দিকের অংশতেও একইভাবে করব। এভাবে পরপর পরপর করে যাব। তোমাদের এটা মাথায় রাখতে হবে, প্যাকটা যখনই লাগাবো আমরা কিন্তু বেশের উপরে প্যাঁচ খাইয়ে রাখবো। তাহলে দেখবে মাথার উপরেই সম্পূর্ণ চুলগুলো খুব ভালোভাবে থেকে যাবে আর ঘাড়ের উপরে পড়বে না, কোনোভাবেই আমাদের অস্বস্তি ফিল হবে না। বন্ধুরা, তোমাদের যদি প্রচুর সাদা চুল থাকে তাহলে তোমরা আমলকির গুঁড়োটাকে রাত্রেই ওই জলে ভিজিয়ে রেখো, তাহলে উপকারটা আরো তাড়াতাড়ি তোমরা পাবে। বন্ধুরা, আমলকি কিন্তু আমাদের চুলকে হেলদি করে, আমাদের চুলকে গজাতেও সাহায্য করে, মোটাও করে, আবার গোড়া থেকে ভীষণ পরিমাণে শক্ত করে, আবার স্কাল্পে ময়শ্চারাইজার দেয়, তাই খুশকিও কমে। এছাড়াও চুল পড়াও বন্ধ করে। যাদের চুল ভীষণ ডাল ড্রাই হয়ে গেছে তাদের জন্য খুবই উপকার, কেন কি আমলকিতে যেসব প্রপার্টি আছে তাতে চুল চকচক করে এবং অনেক শাইন আনে, চুলের ফলিকলকে খুব মজবুত করে, স্কাল্পে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে চুলের গোড়া থেকে নারিশ করে। বন্ধুরা, তোমরা ভালো মতোই জানো আমলকি খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। আমরা যদি প্রতিদিন একটা করে আমলকি খেতে পারি তাহলে আমাদের অনেক উপকার আসে, তাই আমলকি মাখার সাথে সাথে যদি খাই আরো বেশি আমরা উপকার পাবো খুব তাড়াতাড়ি। বন্ধুরা, এই হেয়ার মাস্কটা তোমরা মাথায় মেখে 2 ঘন্টা রেখে দিও, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে শ্যাম্পু করতেও পারো, আবার এমনিও রেখে দিতে পারো। যাদের প্রচন্ড সাদা চুল আছে তারা শ্যাম্পু না করে এটা একদিন রেখে দিও, তার পরের দিন তোমরা শ্যাম্পু করো, তবে তোমাদের যেটা সুবিধে মনে হবে তোমরা সেটাই করো। এই হেয়ার মাস্কটা আমরা মাসে 2 থেকে 3 বার করে নিতেই পারি, আর যাদের প্রচন্ড পরিমাণে সাদা হয়ে গেছে তারা আরেকটু বেশিও যদি করো কোনো ক্ষতি হবে না। দেখতেই পেলে খুব ভালো করে আমি হেয়ার মাস্কটা লাগিয়ে নিলাম, তোমরাও এভাবে লাগিও, তাহলে দেখবে চোখের উপরে মুখের উপরে কোনোভাবেই টপকে টপকে পড়ে আসবে না বা অস্বস্তি ফিল হবে না। বন্ধুরা, ভিডিওটা থেকে তোমরা যদি কোনো ইনফরমেশন ভালো পাও, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। পরের ভিডিও দেখার জন্য আর একটু ওয়েট করো।